একটু স্টেজটা আমি আগে উঠছি ড্রেসকে বলা হচ্ছে একটু ফার্স্ট সিটে ছেড়ে দিন, ফার্স্ট রোটা ছেড়ে দিন। বাইক যাবে দেখ পরিবারে তাদের রক্ত আজকে এই মুহূর্তে এই মঞ্চে দাঁড়িয়ে, তো আমি তাদেরকে বলবো একটু কিছু বলতে। সৌমিলি, ছোট্ট করে যাবে। নমস্কার, আমি সৌমিলি দাস। আশা করি আপনাদের এই বিনোদিনী একটি নাট্যের উপাখ্যান খুব ভালো লাগবে, কারণ রুক্মিণীদির এত সুন্দর অভিনয় করেছে, এত সুন্দরভাবে পোর্ট্রে করেছে ক্যারেক্টারটা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবং রামকমল স্যার এত সুন্দর করে ক্যারেক্টারটাকে দেখিয়েছে এবং রুক্মিণীদি এত যে সুন্দর করে পোর্ট্রে করেছে, কিছু বলার নেই, আমরা স্পিচলেস। আশা করি আপনারা সবাই দেখুন, কারণ বিনোদিনী ওই টাইমে হয়তো অত সম্মান পাননি, কারণ আমরা জানি অনেক বিষয় আমরা দেখেছি যে উনি হয়তো সম্মান পাননি বা এরকম কিছু। এখন যেভাবে উনি সম্মান পাচ্ছেন, ওনার এই স্বাদের থিয়েটার ওনাকে ফিরিয়ে দেওয়া হয়েছে বিনোদিনী থিয়েটার বলে, তার জন্য সত্যি আমরা খুব 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 আনন্দিত। রুক্মিণীদির জন্য মানে রুক্মিণীদিকে কিছু বলার নেই, ওনার অ্যাক্টিং স্কিল ইজ টু গুড। থ্যাংক ইউ। আপনারা সবাই দেখুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ। আর একজন ব্যক্তির নাম যদি না নিই তাহলে তো অসম্পূর্ণ হয়, যেটা হলো আমাদের ঝুমাদি। উনি মঞ্চে আসবেন না, উনি অতীনটার বেটার হাফ না, বেস্ট হাফ যদি বলতে হয়, উনি ঠিক তাই, কিন্তু উনি মঞ্চে আসতে চাচ্ছে না। কিন্তু সবসময় একটা যদি সাপোর্ট যদি হয়, সেটা ঝুমাদি আমাদের জন্য। তো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ঝুমাদি আমার মনে হয়। এবং আমি জানি আপনারা অনেক অপেক্ষায় আছেন ছবিটি দেখার জন্য, আবার ক্ষমা প্রার্থী, কিন্তু যেটা বললাম যে আজকে এটা না করে। Because I know how you are dedicated in so many projects, and it's always a pleasure to be on stage in such an iconic cinema hall. There is so many in Kolkata, and in particular I'm touched by the topic of your movie, because it talks about the woman empowerment also, and so I would like to pay tribute of your very committed choices in terms of character role. And yes, because you know that we have so many connections with France, cultural connection in literature, but also in cinema, because there was this cultural dialogue between the father of Indian New Wave and Jean-Luc Godard and Truffaut, also the father of the French New Wave. শ্রমটা জন্যই এই রেজাল্টটা পাওয়া। আমার মনে হয় আমরা সবাই নিজের নিজের জায়গা থেকে চেষ্টা করি যে আমরা যে কাজটা করি সেটা আমরা যত বেশি দর্শকের কাছে নিয়ে যেতে পারি, এবং তার থেকেও বেশি আমার মনে হয় যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে একটা মধ্যবিত্ত বাড়ির একটাই আবদার থাকে যে একটু সম্মান এবং স্বীকৃতি। তো আমার মনে হয় সেইটা যেখানেই আমরা পাবো সেখানেই আমরা চলে যাব। তো ঠিক তাই। এবং আজকে বিনোদিনী এত বড় সম্মান পাচ্ছে ফ্লোরিডা থেকে, এরকম একটা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে, তো অবশ্যই মানে ভাবিনি এত কিছু, সত্যি ভাবিনি। শুধু একটাই ছিল যে বাবা ছবিটা প্রথমে হলো হোক, ছবিটা আগে বানাই, তারপরে ছবিটা বানিয়ে শেষ করি, তারপরে ছবিটা শেষ করার পরে রিলিজ হয়ে যাক, এইটুকুই। এখন যেগুলো যা যা পাচ্ছি, হাউসফুল হওয়া, দর্শকের ভালোবাসা, বা আজকে বিদেশ পাড়ি দেওয়া, বিদেশ যাওয়া ছবিটাকে নিয়ে, আমার মনে হয় এগুলো সব আমার কাছে বলেন ব্রাউনি পয়েন্টস, বোনাস, পুরোটাই বোনাস হয়ে উঠেছে। তো এগুলো সবই আমি বিশ্বাস করি যে মা বাবা এবং ভগবানের আশীর্বাদ। অফকোর্স ভেরি প্রাউড। আমার মনে হয় যে শুধু দেবী বলবো না, এবং আমি প্রতীকও বলবো যে আমাদের প্রডিউসার, ওরা দুজনে খুবই খুশি এই বিনোদিনীর এই দৌড়টা দেখে। থ্যাংক ইউ। নিয়ে রুক্মিণীর যে আদম্য প্রচেষ্টা এবং দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেভাবে সে পরিকল্পনা করছে, নানান রকম জিনিস ভাবছে এবং সেগুলো খুব সুন্দর সুন্দর আইডিয়াস নিয়ে এসে যে করছে এবং মন থেকে করছে, এটা যে শুধুই জনমাধ্যমে পৌঁছানোর জন্য বা যেটাকে বলে প্রমোশনাল অ্যাক্টিভিটির জন্য করা, সেটা কিন্তু না। এগুলো কিন্তু ওর মন থেকে আসছে এবং মন থেকেও জিনিসগুলো করছে। সেটার জন্য তো আমার মনে হয় যে কোথাও গিয়ে ওকে আমি সাধুবাদ জানাই আজকে যে স্ক্রিনিংটা করার জন্য। এবং সেটাতে বোঝা যায় যে তার মানসিকতাটা শুধু হিরোইনের বা একটা অভিনেত্রীর মানসিকতা নয়, সে বিনোদিনী সদস্য হিসেবে সেই কাজটা করছে, এবং সেই জন্য আমরা সবাই ওর পাশে আছি এবং ওকে সাপোর্ট করছি। মানে আমরা বিগত 40 দিন ধরে আমরা যেমন আছি সেরকম ভাবে মিডিয়ার বন্ধুরাও, তোমরাও আমাদের পাশে দাঁড়িয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর চতুর্থ সপ্তাহে বিনোদিনী একটি উপাখ্যান বিনোদিনী থিয়েটারে চলছে,
হাউসফুল চলছে, দর্শকরা আসছে। সেই দর্শকরা আসছে কারণ আবার সেই জনমাধ্যমে তোমাদের থ্রু দিয়েই তারা জানতে পারছে এবং তারা ভালো সিনেমা দেখতে আসছে। তাই জন্য আমি তাদের কাছেও অনেক কৃতজ্ঞ যে আমরা বলেইছিলাম যে এই সিনেমাটা যদি দর্শকরা দেখে, এই সিনেমাটা যদি দর্শকরা ভালো বলে, তাহলে আমরা এরকম সিনেমা বানাতে পারবো। তো সেখানে গিয়ে দাঁড়িয়ে কোথাও হয়তো দর্শকদের সেই ভালোবাসাটা আমরা এখনো পেয়ে আসছি। আর আজকে যারা এসেছেন যৌনকর্মীরা বা তারাও সমাজের একটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি অংশ, এবং তারা এসেছেন এবং তারা সিনেমাটা দেখছেন। আশা করি তাদের ভালো লাগবে। সিনেমার পরে তাদেরও রিয়াকশন তোমরা নিও, কেমন তাদের কিরকম লাগলো সেটাও মানে ক্যামেরা বন্দি করে রেখো, তাহলে আমরা জানতে পারবো যে তাদের অনুভূতি কিরকম ছবিটা দেখে। আমার মনে হয় এটা একটা সুন্দর প্রচেষ্টা। এই জন্য রুক্মিণীকে, দেবকে, প্রযোজক প্রতীককে সবাইকে সাধুবাদ জানাই।